আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমারও অন্য আরেকটা কাজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো এখন দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোনটি, এই ফোনটি হচ্ছে A03s তার মানে হচ্ছে A03s। তো এই ফোনটার মেজর একটা প্রবলেম রয়েছে যে হঠাৎ করেই ফোনগুলো টাচ কাজ করে না। তো এই ফোনগুলোতে আসলে টাচ কাজ না করলে আপনারা হচ্ছে কিভাবে এই কাজগুলো সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমি এখন মাদারবোর্ডটাকে বের করে নিব, স্ক্রুগুলো খুলে নিতেছি। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসলে এই ভিডিওগুলো যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে হচ্ছে যে অনেক কিছুই বুঝতে পারবেন না। কারণ হচ্ছে যে এই ভিডিওগুলোর মাঝে কিছু কিছু আহ, কথা থাকে যে কথাগুলো আপনাদের অনেক উপকারে আসতে পারে। তো দেখতেই পারতেছেন বন্ধুরা, মাদারবোর্ডটি কিন্তু ফ্রেশ রয়েছে, অন্য কোনো টেকনিশিয়ান ভাই কাজ করে নাই। তো এটা পিসিবি স্ট্যান্ডে আটকিয়ে নিচ্ছি, কারণ মাদারবোর্ডগুলো ফ্রেশ থাকলে কাজ করে অনেকটা মজা পাওয়া যায় এবং অনেকটা ভালো লাগে। তো আশা করি কাজটি আমাদের কাছে উঠে যাবে। তো এখন মাইক্রোস্কোপের সাহায্য নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আইসির পাশে লেগে থাকা আঠাগুলো খুব সুন্দর করে কেটে নিতে হবে। আইসির আশেপাশে অনেক ছোট ছোট কম্পোনেন্ট আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সোল্ডারিং পেস্ট দিয়ে দিলাম যাতে করে আঠাটা খুব সহজেই নরম হয়ে যায়। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি কিন্তু খুব সতর্কভাবে হচ্ছে আইসিটা উঠিয়ে নিলাম। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। তো দুটা কম্পোনেন্ট এখানে সরে গিয়েছিল, আমি সেগুলোকে ঠিক করে দিলাম। তো এখন মাদারবোর্ডটাকে পরিষ্কার করে নিব। খুব নিখুঁতভাবে পরিষ্কার করে নিতে হবে সোল্ডারিং আয়রনের সাহায্যে। আর সোল্ডারিং আয়রনটা যদি আসলে খুব ভালো না হয় তাহলে হচ্ছে কাজগুলো করে কোনো মজা পাওয়া যায় না। তো মাদারবোর্ডটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজ করা যায় সেভাবেই আসলে কাজ করার চেষ্টা করি। তো দেখতে থাকুন, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো মাদারবোর্ডটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো পরিষ্কার করার পরে হচ্ছে আইসিটা পরিষ্কার করে নিব। তো কিভাবে পরিষ্কার করি আপনারা হচ্ছে দেখুন, এইভাবে করে হচ্ছে চাইলে আপনারাও পরিষ্কার করে নিতে পারবেন। খুব নিখুঁতভাবে পরিষ্কার করে নিতে হবে। আসলে এভাবে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে হচ্ছে যে আইসিটা যদি ভালো থাকে মাদারবোর্ডে লাগানোর পরে এক চান্সে কিন্তু আপনার ফোনটা রান হয়ে যাবে। তো দেখুন আমি খুব নিখুঁতভাবে পরিষ্কার করে নিলাম। এখন আইসিটা পরিষ্কার করার পালা। এখানে কিন্তু একটা বিষয় সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। সোল্ডারিং আয়রনের তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট একটা তাপমাত্রায় কাজ করা লাগে, সেটা আপনাদের এ বিষয়ে জানা থাকতে হবে। তো সোল্ডারিং আয়রনের হিটটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আইসিটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো আইসিটা পরিষ্কার করা হয়ে গেল। তো এখন আমি রিবোলিং করে নিব। তো দেখুন আমি রিবোলিং পেস্টটা ভিজিয়ে পেস্টটা লাগিয়ে দিচ্ছি। তো আশা করি এক চান্সে রিবল হয়ে যাবে। যে কোনো এক সাইডে হচ্ছে যে হট গানটা ধরে রাখবেন না, তাহলে হচ্ছে বলগুলো খুব সুন্দরভাবে হবে না। একটু লাড়াচাড়া করে হচ্ছে বলগুলো তৈরি করে নেবেন। তো মোটামুটি আমার আইসিটা হচ্ছে রিভলভ করা হয়ে গেল। তো এখন একটু পরিষ্কার করে নিব, কারণ হচ্ছে যে অনেক লিকুইডের কণা দেখা যাচ্ছে। তো ওখানে একটা বল লেগেছিল, সেটাকে আলাদা করে দিলাম। তো খুব কেয়ারফুলি ভাবে আসলে মাদারবোর্ড গুলোতে কাজ করতে হবে। তো এখন আইসির বলগুলো সমান করে নিলাম। তো আশা করি এভাবে যদি আপনারা আসলে কাজ করেন এক চান্সে কাজগুলো হয়ে যাবে আশা করি। তখন আমি মাদারবোর্ডের ডট দেখে সুন্দরভাবে আইসিটা লাগিয়ে দিব। তো এখন একটু সোল্ডারিং পেস্ট দিয়ে দিব যাতে আইসিটা খুব ভালোভাবে লেগে যায়। তো মোটামুটি ভাবে আইসিটা মনে হচ্ছে লেগে গেছে। তো এখন পরিষ্কার করে নিব মাদারবোর্ডটাকে আবারও। তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলে হচ্ছে মাদারবোর্ডগুলো অনেক ভালো দিন চলে,
দীর্ঘদিন লং লাস্টিং করে। তো এখানে থার্মাল পেস্ট দিয়ে হচ্ছে ডিসপ্লে প্যানেলের সাথে আমি ফিটিং করে নিব এখন। তো সব রেবনগুলো খুলেছিলাম, লাগিয়ে দিলাম, আবার ক্যামেরাগুলো লাগিয়ে নিব, তারপরে হচ্ছে ফোনটা অন করা ট্রাই করব। তো দেখতে থাকুন বন্ধুরা, সাথেই থাকুন, আসলে শেষ পর্যন্ত কি হয়। এই কাজগুলো অনেক অ্যাডভান্স লেভেলের একটি কাজ, আসলে খুব সতর্ক কেয়ারফুলি ভাবে কাজগুলো করতে হবে। এখন সবকিছু আমার মোটামুটি ফিটিং করে নেওয়া শেষ, এখন স্ক্রুগুলো লাগিয়ে দিব। স্ক্রুগুলো লাগানো হয়ে গেল, এখন ব্যাকপার্টটাকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। তো সিম লাগিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বন্ধুরা, ফোনটা কিন্তু চালু হয়ে গেছে। তো আসলে এই ফোনগুলো এত কষ্ট করার পরে যখন ফোনগুলো অন হয়ে যায় তখন হচ্ছে আসলে অনেকটা ভালো লাগে। তো সেকেন্ড লোগোতে মোটামুটি চলে গেছে। আর এই ডিসপ্লেতে যে দাগটি দেখতে পারলেন এটি হচ্ছে আগে থেকে গ্রিন লাইন ছিল, ডিসপ্লে প্রবলেম। তো দেখুন বন্ধুরা, এটি কিন্তু ঠিকঠাক ভাবে টাচ